আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যে নাউন হচ্ছে নাউনের ক্লাসিফিকেশন। সাধারণত নাউন আমরা কাকে বলি এটা আমরা সবাই কম বেশি বুঝে থাকি। আর মূলত আমার ভিডিওটি হচ্ছে যারা একেবারেই কম বোঝে, যারা একেবারেই শুরুর থেকে জানতে চায় বা শিখতে চায়, তাদের জন্যেই মূলত আমার এই প্রচেষ্টা। যারা একেবারে শুরুর থেকে প্রাথমিকভাবে হাতে খড়ির মাধ্যমে শিখতে চায়, তাদের জন্যই মূলত আমার এই প্রয়াস। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন অথবা কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। আমরা ফিরে আসি মূল আলোচনায়। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি নাউনের ক্লাসিফিকেশন, অর্থাৎ নাউন কাকে বলে, কত প্রকার এবং কী কী, সেগুলো আমি আমার মতো করে সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা জানি নাউন ইজ এ নেম অফ এ পারসন, নাউন ইজ এ নেম অফ এ থিং, নাউন ইজ এ নেম অফ এ প্লেস। অর্থাৎ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। আমরা বুঝি নাউন বলতেই কোনো নাম জাতীয় শব্দকেই বোঝানো হয়, যেটা দিয়ে কোনো নামকে বোঝানো হয় সেটাই হচ্ছে নাউন। এখন যদি আমরা নাউনের ক্লাসিফিকেশান করতে যাই তাহলে আমরা সাধারণভাবে পেয়ে থাকি প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ আমরা যে নাউনটা দিয়ে যেভাবেই তার নিজস্ব গুণকেই প্রকাশ করে, নিজস্ব বৈশিষ্ট্যকে প্রকাশ করে, তখন সেই শ্রেণীর মধ্যে সেটি চলে আসে, তখন সেটাকে আমরা সেই নাউন বলে থাকি। প্রথমে আমি আলোচনা করতে যাচ্ছি, এখানে আমরা দেখছি যে আমাদের কমন নাউন। কমন নাউন যদি আমরা আলোচনা করি, অর্থাৎ সাধারণ কোনো নাম বোঝায়, কোনো বস্তু দিয়ে বা কোনো জায়গা দিয়ে বা কোনো কিছু দিয়ে যখন কোনো সাধারণ একটি নামকে বোঝায় তখন সেটাকে বলি আমরা কমন নাউন। আমি এক্সাম্পল হিসাবে এখানে লিখেছি যে সাবিনা ইজ আ গার্ল। এখানে যদি আমরা খেয়াল করে দেখি, আ গার্ল বলতে বুঝে থাকি কি, যে একটি মেয়ের সাধারণ নামকে আমরা বুঝি গার্ল, তাহলে এটাকে আমরা বলতে পারি কমন নাউন। সিমরান ইজ আ টিচার। টিচার বলতে আমরা বুঝে থাকি যারা শিক্ষাদান করে থাকে এরকম বা এই পেশায় নিয়োজিত তাদেরকে বুঝে থাকি, অর্থাৎ তাদের সাধারণ একটি নামকে আমরা বুঝি টিচার, সুতরাং কমন নাউন। দ্য কপোতাক্ষ ইজ দ্য নেম অফ আ রিভার। দ্য কপোতাক্ষ ইজ দ্য নেম অফ আ রিভার। রিভার অর্থাৎ প্রবাহমান যে স্রোত আছে, এমন স্রোতধারাকে আমরা বলে থাকি নদী, যেটা ইংরেজিতে বলা হয় রিভার। সেই জন্যে এই জাতীয় নামকেই আমরা বলে থাকি কমন নাউন। অল্প একটু সামান্য করে আমরা এভাবে বোঝার চেষ্টা করব। এরপরে যদি আমরা আসি প্রপার নাউন, তাহলে প্রপার বলতেই শব্দটির মধ্যেই কিন্তু বোঝাচ্ছে যে নির্দিষ্ট কোনো নাম, কোনো ব্যক্তি, কোনো বস্তু বা প্রাণীর নির্দিষ্ট কোনো নাম বোঝালে সেটাকে বলি আমরা প্রপার নাউন। প্রপার নাউন ইজ আ পার্টিকুলার নেম অফ এ পারসন অর প্লেস। Proper noun is a particular name of a person or a place. এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখে থাকি, বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি। বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে আমাদের দেশ। তাহলে বাংলাদেশ পৃথিবীতে কিন্তু দ্বিতীয়টি নাই, সুতরাং আমরা বলতে পারি যে এটা একটি নির্দিষ্ট দেশের নাম। নির্দিষ্ট দেশের নামের কারণেই এটা হচ্ছে আমাদের কি প্রপার নাউন। এরপরে যদি আমরা দেখি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। তাহলে ঢাকা হচ্ছে একটি জায়গার নাম যেটা বাংলাদেশের রাজধানী, তাহলে এটা একটি নির্দিষ্ট নাম, সেজন্য এটাকে আমরা বলতে পারি কি প্রপার নাউন। ইট ইজ স্ট্যান্ড অন দ্য bank of the Buriganga. Bank of the Buriganga.
ব্যাঙ্ক অফ দ্য বুড়িগঙ্গা। হ্যাঁ,